রাতে আল্লাহর একটি নাম 21 বার পরে ঘুমিয়ে থাকুন। সকালবেলা একের পর এক খুশির সংবাদ আসতেই থাকবে এবং আপনি যেই নিয়তে এই আমলটি করবেন সেই নিয়ত মনের আশা আল্লাহ পূরণ করবে। এবং এই আমলটি করলে যদি আপনাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। নবীজি বলেছেন, আপনারা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাবের মধ্যে পড়ে থাকেন, আল্লাহ নিজে আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং গায়বী ধন সম্পদ আল্লাহ আপনাদেরকে দান করবে। আপনাদের অবস্থান পরিবর্তন হবে, আপনারা ধনী হয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনারা রাতে আল্লাহর এই নামটি 21 বার কিভাবে পাঠ করে ঘুমাবেন, আমলটি কিভাবে করবেন, নিয়ম কানুনটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে আমলটি করবেন। মনে রাখবেন, আমল করে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ভাগ্যকে, আপনার তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। যদি আপনার কপালের মধ্যে সুখ নাও থাকে, আপনি আমল করে আল্লাহর কাছে দোয়া করেন দোয়ার মতো, তাহলে আল্লাহ আপনার কপালে সুখ দিবে, শান্তি দিবে। যদি আপনার কপালে রিজিক না থাকে, ধন সম্পদ না থাকে, আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করেন ধন সম্পদের জন্য, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে দিতে পারে। কারণ নবীজি বলেছেন, আমলের শক্তি এমন, আমল করে যে ব্যক্তি দোয়া করবে, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, মানুষের ভাগ্যকে পর্যন্ত দোয়ায় পরিবর্তন করে দেয়। আপনার ভাগ্যে একটা জিনিস নাই, সুখ শান্তি নাই, ধনী হতে পারবেন না, কিন্তু আপনি যখন দোয়া করবেন আল্লাহ খুশি হবে। দোয়া করার পরে নিয়ম অনুযায়ী যদি আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, তাহলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাহলে অবশ্যই আপনি রাতে আল্লাহর এই নামটি 21 বার পরে আপনি ঘুমিয়ে থাকবেন। একদম সহজ নিয়মটা আপনাদেরকে আমি বলে দেব, মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনবেন এবং আমলটা শিখবেন ইনশাআল্লাহ। এবং ছোট্ট এই আমলের ভিডিওটা আপনার জীবনকেই পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনাদের যাদের ঘরের মধ্যে খুশির সংবাদ আসে না, অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, ইনকাম করে কিন্তু কোনো উন্নতি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 21 বার পড়ুন, এর সঙ্গে নবীজির শিখানো রিজিক পাওয়ার, গায়বী ধন সম্পদ পাওয়ার, অভাব অনটন দূর হওয়ার দোয়াটিও পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, এই আমলটি করলে, এই দোয়াটি পাঠ করলে, আল্লাহর নামটি পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে, চতুর্দিক থেকে আল্লাহ খুশির সংবাদ আপনাকে শোনাবে। আপনি এই আমলটি কিভাবে করবেন শুনুন। তার পূর্বে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন, হাদিসের মধ্যে সব রেখে দিয়েছেন। আপনি চলার জন্যে কোনটা ভালো হবে, বিপদ আপদের মধ্যে আছেন, কিভাবে উদ্ধার হবেন, অভাব অনটন আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে, কিভাবে আপনি এর থেকে বের হবেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয়
নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান রেখে দিয়েছে আল্লাহ আল কোরআনুল কারীমের মধ্যে। তাহলে আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। আমলটি করতে হলে আপনি এশার নামাজ রাতের বেলা পড়বেন ঘুমানোর আগে। এশার নামাজটা কিন্তু আপনি পড়বেন, কারণ এশার নামাজ যদি আপনি না পড়েন, নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত হিসাব আপনার নিবে, এর মধ্যে সর্বপ্রথম যে হিসাব নিবে সেটা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নিবেন। নামাজটা আপনি কখনো বাদ দিবেন না। নামাজ না পড়লে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে না, এই জন্যে নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। এশার নামাজটা আপনি পড়লে নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হতো, এশার নামাজটা সময় মতো যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আবার যদি ফজরের নামাজটা পড়তে পারেন, নবীজি বলেছেন আরো অর্ধরাত। মোট এশার নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি সময় মতো আদায় করতে পারেন, তাহলে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এশার নামাজটা ভালোভাবে আদায় করবেন। এশার নামাজের পরেও আপনি আমলটি করতে পারেন, অথবা ঘুমানোর আগেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে আপনি আমলটি করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঘুমানোর আগে আপনি আমলটি করবেন সবচেয়ে ভালো। নিরিবিলি সময় থাকবে, তখন সবাই ঘুমিয়ে যাবে, নীরব নিস্তব্ধ হয়ে যাবে, তখন আমলটি করবেন, মনোযোগ থাকবে। তাহলে ঘুমানোর আগে আমলটি যখন করবেন, প্রথমে সুন্দর করে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। নবীজি বলেছেন ওযুর শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ না করেন, আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। ভালোভাবে ওযু করার পরে ওযুটা যখন শেষ হয়ে যাবে, ওযুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার শেষে কালেমায়ে শাহাদাতটা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি আপনার বিছানার মধ্যে চলে যাবেন, যেই জায়গার মধ্যে ঘুমান, পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন, আপনার রুমের মধ্যে।
যেই রুমের মধ্যে আপনি ঘুমান সেই রুমের মধ্যে চলে যাবেন। বিছানাটা যদি পবিত্র থাকে বিছানার মধ্যে বসে যাবেন, বিছানাটা যদি অপবিত্র থাকে তাহলে সুন্দর একটি জায়গার মধ্যে বসে যাবেন, যেখানে পবিত্র জায়গা ঘরের মধ্যে রুমের মধ্যে। সেই জায়গার মধ্যে বসে গিয়ে আমলটি করবেন। 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এই ইস্তিগফার 3 বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো প্রথমেই ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। এবং এই ইস্তিগফারটা পড়লে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 5টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নাম্বার, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। 3 নাম্বার, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নাম্বার, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আমলটি শুরু করে দিলাম। 1 নম্বরে 3 বার এই ইস্তিগফারটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার ইস্তিগফার 1 নম্বরে। 2 নম্বরে 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 3 বার এই দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ 30টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে আমলনামা থেকে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে নিয়ে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি 3 বার কোন দুরূদ শরীফ পাঠ করবেন শুনুন। আপনি যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করলে পারেন, তবে চেষ্টা করবেন নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পড়ার জন্য। এভাবে একবার আমি পড়ছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি পারেন। আর যে কোনো দুরুদ শরীফ পাঠ করলেই চলবে, কোনো সমস্যা নেই। 3 নম্বরে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলল, ও আলী, আমি তো অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, চতুর্দিক থেকে আমার অভাব শুধু আসতেছে, অভাব অনটন দূর হয় না, আমার ফ্যামিলির মধ্যে কোনো বরকত হয় না, ভালো কোনো সুসংবাদ আমি শুনতে পাচ্ছি না, শুধু অভাব আর অভাব, রিজিকের কোনো সুসংবাদ আমার ঘরে আসে না, আমি বড় বিপদের মধ্যে আছি, আমি কি করব? নবীজির শিখানো একটি দোয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, আমি নবীজির কাছে একটি দোয়া শিখেছিলাম, শুনেছিলাম। নবীজি বলেছিলেন, এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের সুসংবাদ
আল্লাহ দিতেই থাকবে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে ধন সম্পদ দিবে, রিজিক দিবে, অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে। এই দোয়াটি পড়লে আপনি এই দোয়াটি পড়ুন। এই দোয়াটি যদি আপনিও পড়তে পারেন, আপনার ছেলে সন্তান নায়নাত অথবা মহিলা মা বোনদের হাজবেন্ড যদি বিদেশে বিরাজ্যে থাকে, কাজকর্ম করে তাদের সুন্দর সুসংবাদ আপনি পাবেন। তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবে, তাদের প্রমোশন হবে, বেতন বেড়ে যাবে, তাদের বেতনের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, আপনি সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ আমলটি করলে। এই নবীজির শিখানো দোয়াটি 3 বার পড়বেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আপনি দেখে দেখে 3 বার এই দোয়াটি পড়বেন। পড়ছি আমি একবার, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। স্বয়ং নবীজি এই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি দেখে দেখে 3 বার পাঠ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, আমি যে বাংলাতে লিখে দিয়েছি। তারপরে আপনি 4 নম্বরে আল্লাহর একটি নাম 21 বার পাঠ করবেন। এ নামটা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটা 21 বার পাঠ করবেন। 5 নম্বরে আবারও আপনি প্রথমের মতো 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে হাত উঠাবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে হাত উঠিয়ে 3 বার পড়বেন এই আল্লাহর নামটি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, অভাবের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন। আপনার ছেলে কাজকর্ম করে, আপনার হাজবেন্ড নায়নাত করে কাজকর্ম করে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, তাদের কামাই রুজির মধ্যে বরকত দিও, আল্লাহ তাদের প্রমোশন করে দিও, বেতনকে বাড়িয়ে দিও। আল্লাহর কাছে আপনি বলবেন এবং পরিবার সংসারের ঘরের সবার জন্য দোয়া করবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি আমলটি করবেন। এভাবে আমলটি করে আপনি ঘুমিয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করবেন। একদম সহজে আপনাদেরকে দোয়াটাও লিখে দিয়েছি। এ নিয়মে 1 বার হলেও আমলটি করুন। আল্লাহ আপনাদের যত অভাব অনটন আছে দূর করে দিবে, মনের আশাকে আপনার পূরণ করবে এবং গায়বী ধন সম্পদ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। যারা ইনকাম করে তাদের রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিবে। আপনি সুসংবাদ শুনতেই থাকবেন, শুধু রিজিকের, ধন সম্পদের, টাকা পয়সার, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসা বানাতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।